বাংলাদেশে ফেসিবাদের পদধ্বনি শুনতে পাচ্ছি। আবারও ভারত এবং আওয়ামী লীগের প্ল্যানকে চূড়ান্তভাবে সফল করার মিশনে নেমেছেন মনে হচ্ছে আমাদের অথর্ব অপদার্থ মূর্খদের দল, বিভিন্ন রাজনৈতিক দলগুলা। আমি সবাইকে বলছি, এদেশের আজকের এই দেশ স্বাধীন হয়েছে, যারা গ্রাউন্ডে কাজ করেছেন তাদেরকে রক্তের বিনিময়ে তাদের সেই শহীদদের আত্মার মাগফিরাত কামনা করি। আমরা 10 বছর আগ থেকে এদেশের ফেসিবাদের বিরুদ্ধে ক্যাম্পেইন শুরু করেছিলাম। আমরা ব্যক্তি বিশেষকে টার্গেট করে নাই। উই রান এ ক্যাম্পেইন এগেইনস্ট দোজ ফেসিস্ট করাপ্টেড পিপল। এন্ড যে 2 থেকে 3 জন মানুষ সোশ্যাল মিডিয়াতে ক্যাম্পেইন শুরু করেছিল ফেসিবাদের বিরুদ্ধে, আই এম ওয়ান অফ দেম। I am the only guy who used to talk and who brought international figures, politicians regarding Bangladesh. I am the only person who interviewed senator, US senator, US congressman, European member of parliament. Yes, I am the first person. You can imagine that. For the betterment of our country. Ladies and gentlemen, be careful. বড় বড় কথা যারা বলেন এখন ফেসবুকে ছিল না। আমি যখন সেনেটরের ইন্টারভিউ নিয়েছি, কংগ্রেসম্যানের ইন্টারভিউ নিয়েছি, বাদ দেই না এখনো, মেম্বার অফ পার্লামেন্ট, ইউরোপিয়ান মেম্বার অফ পার্লামেন্টের মানে ইন্টারভিউ নিয়েছি বাংলাদেশ বিষয়ে। বি কেয়ারফুল। আপনাদেরকে আমরা বারবার বলেছি, এদেশে নিজের ভাইয়ের মুখটা পর্যন্ত দেখতে পারে নাই এই কাজগুলো করে। কোনো স্বার্থ আমাদের আছে? একটা পয়সা ক্ষতি আর ক্ষতি, লস আর লস। মানি ওয়াইজ তো সিরিয়াস লস, জীবনের রিস্কও আমাদের আছে। কারণ আমরা মুখ খুলেছি কার বিরুদ্ধে? সবচেয়ে ব্রুটাল যারা আছে তাদের বিরুদ্ধে, ভারতীয় সাম্রাজ্য একটা আছে তাদের বিরুদ্ধে আমরা কথা বলি, দেশের স্বার্থে, রাইট? এখন আপনারা কি দেখতেছি বাংলাদেশে আজকে? আপনি দেখেন, আজকে দেখলাম যে মানে কোনাকুনি হচ্ছে একে অপরকে। বারবার শেয়ার করে দিয়েছি, এদের স্বাধীন করেছি আমরা সবাই মিলে। রাজনৈতিক দলগুলো যখন ব্যর্থ হয়েছেন, দালালি করে টাকা খেয়ে, আপনার বিভিন্ন ব্যাংক থেকে লোন নিয়ে, মানে আপনার যখন বসে গেছেন, কোন প্রতিবাদ করে নাই, তখন বাংলাদেশের মানুষ মিলে ঐক্যবদ্ধভাবে সকল প্রবাসীরা মিলে, নাম্বার 1 বিদেশে যারা বাংলাদেশে আছেন, নাম্বার 1 প্রবাসী, তো এদেশটা খাওয়ায়, এদেশে পড়ায়, এদেশ ঠিক আছে প্রবাসীদের জন্য। উইদাউট প্রবাসী বাংলাদেশ ইজ এ বটম লাইন বাস্কেট, দ্যাট ইজ আ বটম লাইন। আজকে আমরা বারবার শেয়ার করে দিয়েছি, জামাত বিএনপিকে বলেছিলাম আপনারা আমাদের দল, আপনারা জাতীয়তাবাদী বিশ্বাসী দল। খালি বিএনপি জাতীয়তাবাদ না, জামাতও জাতীয়তাবাদী বিশ্বাসী দল। আপনারা নিজেদের আইডিওলজি ডিফারেন্ট হতে পারে, বাট নিজেদেরকে ঐক্য ধরে রাখবেন, বি ইউনাইটেড, স্টে টুগেদার। আর ভোট করবেন আলাদা আলাদা, নো প্রবলেম। আমি তো এখনো চাই জামায়াত বিএনপির ওকে কোয়ালিশনের গভর্নমেন্ট। ওয়াই? বাংলাদেশ উইল বি স্ট্রঙ্গার, ফেসিবাদ আসবে না। ভারতীয় আগ্রাসনকে মোকাবেলা করার জন্য এই 2টা শক্তি ঐক্যবদ্ধ সবসময় আমরা চাই, অলওয়েজ আমরা চাই। কেন চাই? আমরা জানি আমরা কেন চাই। এবং আপনি বলবেন এই জামাত সেই বিএনপি, দ্যাটস নট দ্য কেস। আমরা বারবার বলেছি, আপনারা রাজনীতি করেন, কোনো পথ নাই আমাদের। অল্টারনেটিভ থাকলে তো আপনারা রাজনীতি করতেও পারতেন না, বাংলাদেশে সুযোগ ছিল না, রাইট? আমরা বিদেশে থাকি, আপনারা দেশের দায়িত্বে আছেন, আপনারা এখন রাজনীতিবিদ। 90% রাজনীতিবিদের রোয়ার দ্বারা কাছে থাকার কথা না, তারপর আপনার এমপি হবেন, মন্ত্রী হবেন, এটাই আনফরচুনেট, বাট দ্যাটস দ্য রিয়েলিটি, রাইট? উই অ্যাকসেপ্ট ইট, আমরা এটা মানছি, আমরা নিচ্ছি, আমরা ধরতেছি। কিন্তু বারবার বলছি না যে ফেসিবাদের মানে প্ল্যান, ভারতীয় প্ল্যানকে বাংলাদেশে প্রতিষ্ঠা করতে দিবেন না। বারবার বলি নাই আপনাদেরকে, না আপনারা শুনতেছেন না। কে কত আগে ক্ষমতায় যাবেন, যে লুটপাট করে খাবেন দেশটাকে, বাংলাদেশের মানুষকে জিম্মি করবেন নিজের ব্যক্তিগত স্বার্থে, আপনার সন্তানের জন্য কে কোথায় কতটা কানাডাতে বাড়ি বানাবেন এবং কোন দেশে বাড়ি বানাবেন, সেই স্বপ্নে বিভোর হয়ে একে অপরের রক্ত খাচ্ছেন, একে অপরকে লাশ ফেলে দিচ্ছেন। না করি নাই আপনাদেরকে, আমরা বলি নাই এগুলো করা যাবে না। শান্তিমতো আপনাদেরকে সুযোগ দেওয়া হয়েছে, গোল্ডেন অপরচুনিটি, অ্যাভেইল ইট। আপনারা যান ক্ষমতায়, মানুষের ভোটে যান। বিএনপি গেলেও আলহামদুলিল্লাহ, আমাদের সবাই বিএনপির, মানে জামাত গেলেও আমাদের কোনো আপত্তি নাই। বাংলাদেশের জাতীয়তাবাদী বিশ্বাসী এই 2টা মোর্চা ঐক্যবদ্ধভাবে যদি হয়, না একটা প্রবলেম না। এখন আপনারা একে অপরকে খুন করতেছেন কেন? আপনারা খুন করবেন কেন? কি সমস্যা আপনাদের? মানে বলেন, মানে আপনাদের কি সমস্যা? আপনাদেরকে তো আমরা এইভাবে দিব না, এই দেশ তো আপনাদেরকে আমরা এই দ্বারা দেবো না। এদের সাথে আমার আত্মীয় স্বজন আছে, আমার রক্তের মানুষ আছে, আমার বাড়ির মানুষ আছে। I have a responsibility towards them to protect them. Yes, I have. We're not gonna spare you like that. আপনারা যা ইচ্ছা তাই করবেন এদেশের 18 কোটি মানুষকে, এটা আমরা দেবো না। আর প্রবাসীরা তো আমরা খাওয়াই এদেশকে আমরা পড়াই, খাওয়াই। এদেশ, আমি আবার বলছি, প্রবাসীরা যদি রেমিটেন্স না পাঠায়, বটমলেস বাস্কেট বাংলাদেশ ফুলি। That's the bottom line. That's no other contribution. এই যে রাজনীতিবিদরা দেখা একে অপরকে মারতেছেন, আপনারা কি কন্ট্রিবিউশন আপনাদের এই দেশের প্রতি বলেন তো? আমার আত্মীয় স্বজনের প্রতি কোনো কন্ট্রিবিউশন আপনাদের আছে? জিরো, -1 million%। আমার আরেকজন মানে গ্রামের পার্শ্ববর্তী গ্রামের মানুষের যে মানে তার আত্মীয় স্বজনের প্রতি আপনাদের কন্ট্রিবিউশন কি? জিরো। বরং লুটপাট করেছেন। ওয়াই সে আই মাইনাস? বিকজ লুটপাট করেছেন তাদের অধিকার, তাদের টাকা আদানিকে দিচ্ছেন, তাদের টাকা আপনারা পাচার করছেন। এসালামকে সিঙ্গাপুরের দলি বানাচ্ছেন, সামিতুরকে দলি বানাচ্ছেন। কার টাকা? এগুলো আমাদের টাকা, আমার সন্তান, আমার আত্মীয় স্বজন, আপনার আত্মীয় স্বজন, এদের টাকা। এই টাকাগুলো চুরি আপনারা করেছেন। আপনারা কি রাজনীতিবিদরা কি ফেরেস্তা নাকি? এই দেশ টাকা লুটে পুটে খাচ্ছে কারা? আপনারাই তো খাচ্ছেন। আমরা খাই, আমরা এত কন্ট্রিবিউশন দিচ্ছি দেশের প্রতি সব দিক দিয়ে, টাকাও পাঠাই, আবার আমরা মানে কথাও বলি। আমরা সচেতন করেছি মানুষকে। আজকে মানুষের যে সচেতনতা, ঋণ খেলাপির বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে, সন্ত্রাসের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে আমাদের সচেতনতার ফলে। আমি বললাম না, 3 জন মানুষ আমরা সোশ্যাল মিডিয়াতে উই স্টার্টেড a campaign against this fascism, not individual Facebook video campaign,
Non-stop 10 years. Not a single day we stopped talking about fascism or authoritarian regime or corrupted politician. Right? And আপনারা এখন কি করতেছেন? একে অপরকে খুন করতেছেন। No. You can't do that. You got to stop. Fix your ass. If do not, we're gonna kick on your fucking ass. You'll be kicked out. Don't think you are the most powerful, super mighty. Sheikh Hasina thought she was the mighty in Bangladesh. We kicked her, with baggage from Bangladesh. You'll face the same consequence. Be careful. I'm warning you today. Fix your fucking ass. If you can't do that, we'll kick on your ass. Be careful. We are ready. We do something different that you have never seen that. You can't even imagine that. That is the bottom line. As a warning. You can't do that. আপনাদেরকে বলি নাই দেশে ফ্যাসিবাদের প্রতিষ্ঠা করতে দিবেন না কখনো। বারবার বলেছি আপনাদেরকে, নির্বাচিত হবেন, মানুষ ভোট দিবে, ভোটের মাধ্যমে আপনি যারাই আসবেন, ওয়েলকাম ফ্রম দ্য বটম অফ আওয়ার হার্ট। দ্যাট ইজ দ্য বটম লাইন। না আপনারা কেউ আছেন মুক্তিযুদ্ধ নিয়ে ব্যবসা করে, মুক্তিযুদ্ধ নিয়ে একটা ব্যবসা করেছে, মানে ফেসিবাদরা, মানুষ they kicked on the ass and now nowhere, non-existent, and you will face the same consequence. Be careful everyone. আবার বলছি, বিএনপি ক্ষমতা গেলে আমি সবচেয়ে খুশি, আমার কাছের মানুষ আছে। জামাত গেলে আমাদের কোনো আপত্তি নাই। কেন নাই? আপনারাই বর্তমানে আছেন, কিন্তু আপনারা একে অপরকে খুন করবেন, মানে ফেসিবাদকে আমরা প্রতিষ্ঠা করবেন, আমাদের আত্মীয় স্বজন জীবনকে বিপন্ন করে দিবেন, এটা তো আমরা হতে দিতে পারি না। আমরা জীবিত থাকতে, দিস ইজ আওয়ার কমিটমেন্ট রাইট নাও। We haven't stopped our mission yet, because there are a lot to do, because এখনো পর্যন্ত we haven't achieved our goals. A good governance, আইনি শাসন in Bangladesh, that is the bottom line. An accountable government that will be accountable and transparent towards the people and to the system. That's what we are fighting for it. What you guys are doing right now? You're killing each other. You shouldn't do that. How dare you do that right now? You shouldn't do that. Right? Why? What is that? What is your purpose? মানে কি কারণে আপনাদের একে অপরকে খুন করতে হবে বলেন আপনারা আমাকে। কি সমস্যা আপনাদেরকে বলা হয় নাই? আমরা ওয়ার্নিং দেই নাই? এদেশের আপনাদের কোনো কন্ট্রিবিউশন নাই দেশের প্রতি? নো। একটা বান্দর যদি বাংলাদেশের প্রধানমন্ত্রী হতো বিগত 10 বছর, তার চেয়ে সুশাসনের ক্ষেত্রে আরো আমরা অন্ততকে 10% 15% আমরা এগিয়ে যেতাম। এই দেশটাকে লুটপাট করা হয়েছে। প্রত্যেকটা মানুষের প্রতিষ্ঠানকে নিজের মনের মাধুরী মিশু দিয়ে ফ্যাসিস্টরা, অথর্ব অপদার্থ স্বৈরাচাররা ধ্বংস করেছে, অথর্ব অযোগ্য রাজনীতিবিদরা ধ্বংস করেছে। আপনারা একই পথে পা বাড়াচ্ছেন। উই নট গোইং টু টলারেট দ্যাট। ডোন্ট থিংক ইউ আর দ্য ওনার অফ দিস কান্ট্রি। নো ওয়ে। Get out of this mindset that you are the owner, you are in charge of this government, of this country. No, you are not. Be careful. You'll be kicked out forever, whoever you are. That is the bottom line. বারবার নিষেধ দিছি, আমরা বলেছি আমরা বিপদগ্রস্ত। ভারত বসে আছে কিভাবে আমাদেরকে অ্যাটাক করবে। তাদের প্ল্যান হচ্ছে নির্বাচন ডিসরাপ্ট করে তারা তাদের গোল প্রতিষ্ঠা করতে চায়। আমরা বিপজ্জনক। আমরা এই দেশে আমাদের বাংলাদেশের আমাদের মাটি, যে দেশে জন্মগ্রহণ, সেই দেশ দেখার সুযোগ আমরা পেয়েছি। এটা যদি আপনারা মনে করেন হরণ করবেন, দালালি করবেন, সেই দালালদের প্রশংসায় পঞ্চমুখ, একে অপরকে নিচ্ছেন, একে অপরকে আলিঙ্গন করতেছেন, ডু ইট, বাট বি কেয়ারফুল। ভাস্ট মেজরিটি পিপল আউটসাইড অফ দিস মুভমেন্ট অফ ইয়োর সাইকোলজি আমাদেরকে ধ্বংস করবেন না। আমি আবার বলছি, আমরা ইন্টারন্যাশনালি এমন ক্যাম্পেইন শুরু করবো, এটা ট্যাকল দেওয়ার ক্ষমতা আপনাদের কারো নাই। ওই লেভেলের রাজনীতিবিদ নাই আপনারা, যা জীবনে যেতে পারবেন না। 5 বার মৃত্যুবরণ করে আবার জন্মগ্রহণ করে দেখেন আমরা যে লেভেলে ক্যাম্পেইন করবো এখন থেকে, এই লেভেলে যেতে পারেন কিনা। চ্যালেঞ্জ দিলাম আপনাদেরকে। বি কেয়ারফুল। আমরা বলি নাই হত্যাকাণ্ডের রাজনীতি, অশান্তির বাংলাদেশ আমরা দেখতে চাই না। আপনারা যা শুরু করেছেন এই দেশটাকে নিয়ে, 54 বছর স্বাধীনতার, আর কত করবেন এগুলো? এগুলোকে কি বন্ধ হওয়া যায় না? এখন কি এটা বন্ধ করা যায় না? আর কত? এখন কি এটা বন্ধ হওয়া উচিত না মনে হয়? 54টা বছর আপনারা এই কাজগুলো করেছেন। হারামজাদা রাজনীতিবিদরা, তোদেরকে আমি রাজনীতি মনেও করি না কখনো। তোদেরকে আমরা মনে অযোগ্য, অপদার্থ, কিট, পয়জন ইন আওয়ার পলিটিক্যাল সিস্টেম, ইন আওয়ার কান্ট্রি, এন্ড বিবৃতিবাদ রাজনীতিবিদ নামে। আমি বারবার বলছি, এখনো বলছি, আর কত? ৭১ মানে 54টা বছর এই দেশের স্বাধীনতার পরে একটা প্রতিষ্ঠান কেউ দাঁড় করাতে পারেন নাই। এখন সুযোগ পেয়েছেন, কাজ করবেন, নতুন করে কোনো কিছু সৃষ্টি করবেন। সেম বুলশিট এগেইন এন্ড এগেইন। আমাদের আত্মীয় স্বজনের প্রতি আমাদের দায়িত্ব আছে। আমরা আপনাদেরকে বাংলাদেশের ইজারা দেই নাই। বি কেয়ারফুল। এদেশের মালিক, এদেশে কোনো কিং, কুইন, প্রিন্স, প্রিন্সেস, নো, উই নট গোনা টলারেট দ্যাট। It's a country of democracy and people. It's a country of everyone's, and that's what will be established. Be careful. আমি আবার বলছি, আপনাদের প্রতি আমাদের কোনো রেসপেক্ট নাই, কারণ আপনারা রেসপেক্ট অর্জন করার মতো ওই ধরনের রাজনীতিবিদ না আপনারা। দ্যাট ইজ দ্য বটম লাইন। সুধা বাংলা এগুলো বলে তারপর আমরা মানি মন্দের মধ্যে আমাদের ভালো কি, এর আপনাদেরকে আমরা আমাদের আত্মীয় স্বজন মনে করি। এই জন্য আপনারা সুযোগ পেয়েছেন, কিন্তু যা ইচ্ছা তাই করবেন। দেশে আমাদের আত্মীয় স্বজন নাই, আমাদের সম্পদ বাংলাদেশে নাই। আমরা কি দেশ ছেড়ে আসছি? আমরা কি দেশ আপনাদেরকে ইজারা দিয়েছি? আপনি হবেন দেশের মালিক, 2 দিন পরে আপনার সন্তান, 2 দিন পরে এর আগে ছিল আপনার বাবা। No. It's a mistake if you think like that. It's a pure mistake. Get out of this mindset. Get out of this mindset. It's crazy. নিষেধ দিয়েছিলাম,
বারবার বলেছি, ইউনো হোয়াট, জামায়াত বিএনপি ঐক্যবদ্ধ থাকেন, একটা গ্রুপ করেন। একবার চরমুনাই এদিকে, একবার ওই একটা মুনাফিকের জাত কয়েকটা আছে এখানে, যা ইচ্ছা তাই, একবার হার বিরুদ্ধে, একবার নার বিরুদ্ধে। What the hell is going on in our country? This is unacceptable. আপনাদেরকে বারবার বলা হয়েছে আপনারা ক্ষমতায় যান। আমরা কি ক্ষমতায় যাব? আমরা কি কোনো ধরনের মানে সম্পদ নিব? আমরা কি কোনো বেনিফিট নিব? আমরা কি 2টা টাকা এখান থেকে ইনকাম করবো? আপনারাই তো লুটপাট করবেন, সবই তো আপনারাই করেন। তাহলে আমাদের দেশটাকে বিপদে ফেলবেন, আমাদের ভবিষ্যৎকে জরাজীর্ণ করবেন, আমাদের ভবিষ্যৎকে জিওপার্টাইজ করবেন, আমাদের আত্মীয় স্বজনকে বিপদে ফেলবেন, আমাদের আত্মীয় স্বজনের লেখাপড়া, তাদের ভবিষ্যতে আপনি অন্ধকার করবেন, লুটপাট করে নেবেন। আর এগুলা সহ্য করা হবে না। Yeah, that's the bottom line. If you think it's a myth, no, it's not a myth. We'll start an international campaign against you. You have never seen anything like that. Yeah, that is the bottom line. Be careful. Masumbro, reactive remittance fighter. Yes, you're right. That's what I'm thinking right now. Brother, thank you so much. You're reminding me every single day. To be honestly, I have to do that. আমি মনে করি রাজনীতিবিদরা ব্যর্থ এবং ফেল করেছে আবারও, এবং মোটামুটি তারা, আমি দেখতেছি না তাদের কোনো পরিবর্তন এখানে। আমরা চেয়েছি একটা, আপনার শান্তিমতো একটা নির্বাচন করবেন, যার যার মতো ক্যাম্পেইন করেন, নট এ প্রবলেম। আপনাদেরকে আমরা ভালোবাসি সবাইকে, বর্তমানে যারা আছেন সুখে দুঃখে আপনারা আমাদের, আমরা ভালো আওয়ামী লীগ যারা আছে তাদেরকে আমরা পছন্দ করি, এরাও আমাদের বাংলাদেশি মানুষ। কিন্তু সন্ত্রাস, দুর্বৃত্তায়ন, লুটপাট, খুন খারাপি, খুন গুম, ভারতীয় দালালি, এদেশে আর চলবে না ভাই। ওইটা হবে না, আমরা মানবো না। আমরা এদেশে অনেক স্যাক্রিফাইস করেছি, কিন্তু মধু খাবেন কারা? আপনারা খান, ঠিক আছে? রাইট? 2 দিন আগে আসছেন, আমি বলছি এত তাকাব্বর দেখায় না আমাদের সাথে। আমি যখন সেনেটর ইন্টারভিউ নিয়েছি তখন আজকে বড় বড় তাকাব্বর বলার নামগন্ধ শুনে নাই। তারপর আমরা ধন্যবাদ, আপনারা এসেছেন, নতুন একটা সচেতনতা। দ্যাটস হোয়াট উই ওয়ান্টেড, রাইট? কেউ গাছ লাগায়, সবাই মানে ফল খায়, এটাই পৃথিবীর নিয়ম। এটা বলতে পারবেন না যে আমি একা, ইউ নো আই মিন, উই ডু দ্যাট, উই বিলিভ ইন ইট, দ্যাটস দ্য বটম লাইন ভাই। সো expatriates are crying for the country, and yes, আমরা প্রবাসীরা উই আর ভেরি ভেরি ডিপ্রেসড তাদের এই অবস্থা দেখে। আমরা তাদের চরিত্র সংশোধন করতে পারলাম না। এরা কোনোভাবে পরিবর্তন হবে না। এদেরকে বড় একটা গণজেল বানিয়ে, বিশ্বাস করেন, জেলের ভিতরে এদেরকে সবাইকে ভরে দেওয়া উচিত রেখে, আর এটাকে চিড়িয়াখানা, জু, পলিটিক্যাল জু, বুঝছেন? প্রতিদিন যাবেন, আপনার আওয়ামী লীগের হলে আওয়ামী লীগেরটাকে দেখবেন, আপনি বিএনপির হলে বিএনপিদেরকে দেখবেন, জামাতের হলে জামাত, মানে আমি একটা ওভারঅল মানে সিচুয়েশন আপনাদেরকে দিচ্ছি। আবার বলি, আপনারা রাজনীতিবিদরা আমাদের জীবন বিষিয়ে তুলেছেন। এদেশে আমরা 9.5 বছর পরে দেশে গেছি, বুঝছেন? নিজের বাইরের মুখটা পর্যন্ত দেখতে পারি নাই, বুঝছেন? এই সিচুয়েশন তৈরি করবেন আপনারা, আমরা এটা হতে দেব না। We will kick on your ass, and that kick will be stronger than ever before, and you have never seen like that. That is the bottom line. Internationally কি করবো আমরা বুঝতেই পারতেছেন আপনারা, বুঝছেন? We'll defame you, yeah, at every corner of this world. Yeah, we'll re-establish ourselves in this regard. আমরা কোন কথা বলতেছি না এখন, মনে করি বিএনপিও আমার, জামাতও আমার, কোথায় যাবো? এটা তো আমাদের ভাই বন্ধুরা, আমাদের মানে মানুষ যারা আছে তারাই তো মন্ত্রী এমপি হবে, নো প্রবলেম, হোক না। কিন্তু আপনারা দেশকে জিম্মি করে ফেসিবাদকে প্রতিষ্ঠা করে দিবেন আবার, আর আমরা বসে বসে এখানে আঙ্গুল চুষবো, এই কমিটমেন্ট এখন আর নাই। ওটা অন্য লেভেলে আছে। আমরা অনেক স্যাক্রিফাইস করেছি, আমাদের আর পিছনে ফেরতে যাওয়ার সুযোগও নাই। দ্যাটস দ্য বটম লাইন। আপনারা রাজনীতিবিদ হচ্ছেন, এমপি আপনারা পদপ্রার্থী হচ্ছেন, আপনাদের এটা সৌভাগ্য না? আপনাদের কোন যোগ্যতা বলে আপনারা এমপি হওয়ার যোগ্য বলেন? আপনাদের কোনো টেস্ট নেই, 90% আপনারা ফেল করবেন এমপি টেস্ট হওয়ার জন্য। এমপি হওয়ার জন্য যে টেস্ট আছে, মিনিমাম রিকোয়ারমেন্ট যতগুলা, রাস্তার বদমাইশ, ইথর, ঋণ খেলাপি, ছাদাবাজ, যা ইচ্ছা তাই হচ্ছে এমপি, তা মানলাম, যা আর তো নাই ভালো মানুষ, করবে কি? কেউ তো নাই, আমরা তো বিদেশে থাকি। থ্যাংক ইউ সো মাচ, ইউ আর প্রোটেস্টিং হার্ড, উই আর উইথ ইউ, দ্যাটস হোয়াট ইট ইজ। আপনি দেখেন আজকে যে রণক্ষেত্র, এগুলো কেন হবে ভাই? এগুলো তো সবচেয়ে বড় সমস্যা, এগুলোই তো ভারতীয়রা চায়, এগুলাই তো আওয়ামী লীগ চায়, মানে দেশ ফেল করবে তারা এখানে আসবে। সুযোগ দেওয়া হলো আপনাদেরকে, আপনাদের কোনো ভূমিকাই নাই, কোনো ভূমিকাই নাই। কেউ কোনো কিছু করতে পারে না আপনার 17 বছর, সবার কথাই বলছি আমি, পার্টিকুলার কোনো দলের কথাই বলছি না। কেন মারামারি করবেন? কেন একে অপরকে খুন করবেন? কেন? ওয়াই আমি জানতে চাই আপনাদেরকে। হ্যাঁ, একজন খারাপ কথা বলেছে, একজন আপনাকে ইরিটেট করেছে, আমি বলছি না, যারা ইরিটেট করে, যারা অনেক ক্ষেত্রে উত্তেজনা সৃষ্টি করে, উগ্রবাদ, এদেরকে ডিল করতে হবে। বড় দল হলে বড় দায়িত্ব, যত বড় দল তত বেশি বড় দায়িত্ব, তত বেশি ধৈর্য, তত বেশি মানে অন্য মেকানিজম। ছোট দল মানে আপনি তো মানে মানে পুঁটি মাছ আছে না, তিতনা মাছ সিলেটি ভাষা বলে, এভাবে খুব দেখেন আপনি দৌড়ে না, আপনি যখন একটা মানে পাত্রের মধ্যে রাখবেন, এমন মানে মানে লাফালাফি করবে, মনে হবে যে পৃথিবীটা খেয়ে ফেলবে, আসলে কিছুই না। আছে, আমরা বুঝি, উই আন্ডারস্ট্যান্ড দ্যাট। বড় মাছ আনবেন, রাইখে দিচ্ছেন, এভাবে থাকতে, দ্যাটস ইট। সো এটা তো বুঝতে হবে, রাজনৈতিক জ্ঞান নাই, প্রজ্ঞা নাই, কমিটমেন্ট নাই, কোনো কিছুই নাই, শুধু স্বার্থের কারণে একে অপরকে খুন করতেছেন। কেন? কেন? কিসের স্বার্থ আপনাদের? দেশের স্বার্থে না, আপনার ব্যক্তিগত স্বার্থে। আপনি লুটপাট করবেন, আপনি খাবেন, আপনি এগুলা করবেন, এগুলোই তো আপনার দলের স্বার্থে, আপনার ব্যক্তিগত স্বার্থে, দেশের স্বার্থে আপনি একজন আরেকজনকে খুন করবেন কেন বলেন? আপনি be careful, be careful. That is a message from me right now. I've been watching it for a long time. আমি
পিনাকিদা, ইলিয়াস ভাই, এদের মতো আমি কথা হতে চাই না, কথা বলতে চাচ্ছি না। আমি আমার ভদ্রভাবে যতটুকু পারা যায় রিমাইন্ডার দিচ্ছি যে ইউ নো হোয়াট, বি কেয়ারফুল, ডোন্ট ডু দ্যাট, দিস ইজ দ্য লিমিট, দিস ইজ দ্য রেড লাইন, ডু নট ক্রস ইট। না, প্রতিদিন আপনার আনলিমিটেড যা ইচ্ছা তাই বলে যাচ্ছেন। এবার আমরা কি এখানে, আমরা টাকা পাঠাই দেশে, বুঝছেন? আমরা এই দেশে টাকা পাঠাই, আমরা এই দেশকে খাওয়াই, প্রবাসীদের কথা বলছি। আর আমরা কথা বলেছি, আমরা 10 বছর ধরে শুরু করেছি, আমরাই এই মানুষকে আমরা সচেতন করেছি। আপনাদের কি ভূমিকা, কার কি ভূমিকা আছে, এখন না আছে, আগে ছিল। একটা পেজ পাই নাই একটা জিনিস শেয়ার করার, মনে নাই? একটা লাইভ করার পরে একটা ভিডিও বানিয়ে পেজ পাই না শেয়ার করার, এগুলো আমরা বলে যাই নাই, আমরা বলে যাই, আমরা মনে আছে। তারপর উত্থান হয়েছে, ভেরি গুড, বি কেয়ারফুল। আবার বলছি, দিস ইজ দ্য লাস্ট ওয়ার্নিং, বি কেয়ারফুল, ফিক্স ইউর অ্যাস, ইফ ইউ ডু নট ইটস গোনা বি ক্যাটাস্ট্রফিক ফর ইউ। যা, এটা আমাদেরকে বাধ্য করবেন না। আবার বলছি, আমি তো বলি আপনারা যারা আছেন আপনারা গড়ে যান, দেশটাকে দেন। বিপদে আছে, কতটা বিপদে দেশ আছে, কতটা ষড়যন্ত্রের মধ্য দিয়ে বাংলাদেশ যাচ্ছে, ইউ হ্যাভ নো আইডিয়া। লেখা নাই, পড়া নাই, আমি রাজনীতিবিদ, আই আন্ডারস্ট্যান্ড, কিছু করার নাই। আর আপনারা যে এমপি হবেন, মন্ত্রী হবেন, কার কি যোগ্যতা আছে বলেন তো? আপনারা খালি নেতার পাশ চাটলেই কি মানে এমপি আর মন্ত্রী হওয়া যায়? এটাই কি যোগ্যতা? কার কি যোগ্যতা আছে বলেন? এগুলো আমরা বলতে চাই না, আমরা আপনাদেরকে রেসপেক্ট দিতে চাই। বি কেয়ারফুল, I have a responsibility towards my relatives in Bangladesh. Yes, I have. এটা ব্লাড মানে রক্তের অধিকার, আমরা এটা ফাইট করবো তাদের জন্য হলেও, দেশের জন্য যদি নাও মনে করেন, এদের জন্য। প্রত্যেক মানুষের এখন মাঠের মানে বেরিয়ে আসুন, আপনার প্রবাসী যারা আছেন, আপনার সন্তান, মনে রাখবেন আপনার প্রবাস জীবন সুখের এবং স্বর্গময় হবে যদি আপনার বিদেশে দেশের আত্মীয় স্বজন শান্তিতে থাকে। এক বেলা খেয়ে আপনি দেখুন এই প্রবাসীদেরকে মানসিক যন্ত্রণায় ভোগায় কারা? প্রতিটা সিস্টেম, ডাক্তারের কাছে গেছে 1 টাকার বিল আসছে 5 টাকা। দেখেন আপনি, যদি হয় মানে 1 ফুরি বলে এটা ক্যান্সার, ইউ নো হোয়াট আই মিন, যদি হয় মানে নর্মাল ডেলিভারি করে দিবে, মানে সি সেকশন মানে সিজার করে দিবে। এইগুলা প্রবাসীদের মানসিক যন্ত্রণার কারণ। তার জমি নিয়ে যায়, এই নাই, আইনের শাসন নাই, মানে অধিকার প্রতিষ্ঠা নাই, এয়ারপোর্টে গেলে ঝামেলা। আপনারা কি এদেরকে আমাদেরকে কি ভালো রাখেন না? একটা সিস্টেম দাঁড় করেছেন, এয়ারপোর্ট ঠিক করতে পারেন নাই। আজকে 54 বছর মানে স্বাধীনতার কে ক্ষমতায় ছিলেন না? আপনারা ছিলেন না? একটা এয়ারপোর্ট ঠিক করতে পারেন নাই, আর লেকচার দেন আছে আপনাদেরকে। আপনার লেকচার শোনার সময় আছে, আমাদের শুনিও না, বাধ্য হয়ে যতটুকু শোনা যায় অতটুকু আমরা শুনি। তারপরে আপনাদের কোনো মানে শিক্ষা হয় নাই। আর কত ভাই, এদেশ কি মুক্তি নাই? এদেশের মানুষের মুক্তি নাই? এদেশের এই 18 কোটি মানুষের কোনো মুক্তি নাই? কেন নাই? কি অপরাধ তাদের বলেন আপনারা? আর কত, কে আপনারা রাজনীতি করে গরিব হয়েছেন বাংলাদেশে? দেখান আপনারা আমাকে এগুলো। আর কত আমাদের আত্মীয় স্বজনের অধিকার কেড়ে নেবেন, এদেরকে গরিব করবেন, এদেরকে বঞ্চিত করবেন। লেখাপড়া করার পরে একটা চাকরির জন্য হচ্ছে মানসিক বিকারগ্রস্ত হয়ে ঘুরবে রাস্তায় রাস্তায়। উই নট গোইং টু টলারেট দ্যাট এনিমোর। প্রত্যেক প্রবাসী লাঠি রেডি রাখেন তাদের ঘরে। ভোটের অধিকার যদি কেউ কেড়ে নিতে আসে, তার পাশা একদম একদম ব্যাংক ঠিক করে দিবেন। এটা হচ্ছে আমার অনুরোধ। লাঠি বানাবেন করে করে। মনে রাখবেন, আপনার ভোটের অধিকার রক্ষা করা, আপনার সন্তানের অধিকার রক্ষা করা। হার বিপক্ষে যতটা আছে লিস্ট করে রাখেন। এটাকে আমরা জাতীয় দুশ্মন হিসেবে আখ্যায়িত করবো যদি কোনো সুযোগ আছে। ডিজিটাল প্রিন্ট হোয়াইট পেপার বের করবে এদের নাম দিয়ে। এরা ছিল হার বিপক্ষে, এরা ভারতীয় দালালরা, এ দেশটাকে কুক্ষিগত করতে চায়। এরা আইনের শাসন চায় না বাংলাদেশে। দ্যাট ইজ দ্য বটম লাইন। Yeah, that's what we do. We have a plan, because you may have a plan, but we have a plan too. We have a different plan. Plan for everyone. Plan for protecting our people, protecting our relatives, protecting our country, and protecting everyone. আমরা অনেক স্যাক্রিফাইস করেছি, রাস্তাঘাটে যেতে পারি না, কোথাও সবসময় আমরা একটা ইনসিকিউর আমরা সিচুয়েশন ফিল করি। আমরা, আপনি কি মনে করেন ভারতের বিরুদ্ধে সারাদিন এরা আমাদেরকে ডিস্টার্ব ছেড়ে দিবে? কখনোই না। আমরা এগুলো বুঝি, তারপর আমরা দেশের পক্ষে আমরা এই কথাগুলো বলি, মরলে শহীদ, নো প্রবলেম। কিন্তু আপনারা যা ইচ্ছা তাই করতে পারেন না, আপনাদের কোনো কন্ট্রিবিউশন নাই। লেকচার প্রতিদিন, এত লেকচার, পৃথিবীর কোনো রাজনৈতিক ব্যবস্থা এত লেকচার নাই। এক একটা রাজনীতিবিদ সকাল থেকে শুরু করে মিটিং করা, মানে আপনার ফজরে মানে রাত 12টা পর্যন্ত করে, কি করে কেন করে কেউ জানে না। আর কি হয় এগুলা দিয়ে? কারণ অথর্ব অপদার্থ, এই যে ওয়াজিরা দেখছেন না, মাঠে ঘাটে ওয়াজি, কাজের কাজ কিছু হচ্ছে না। বাংলাদেশের সবচেয়ে বড় দুর্নীতিগ্রস্ত একটা জাতি। আজকে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন নাম্বার 1 চ্যাম্পিয়ন আমরা কিসে? দান্দাবাজি আর দুর্নীতিতে, সব জায়গায়। একটা সচিবালয়ে যান, পুলিশে যান, বিচার বিভাগে, এমন রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি পৃথিবীর কোনো দেশে নাই। এগুলো আর কত ভাই? একটা এদেশের অসহায় মানুষ আছে, এদের কি কোনো অধিকার নাই? এদের কি ভালো থাকতে পারে না? এদের কি ভালো থাকার কোনো অধিকার নাই? আপনারা কি মনে করেন একটা স্বৈরাচারকে আমরা বিধায়ক অস্তিত্বহীন করে দিচ্ছে বাংলাদেশের মানুষ? আর কেউ এটা হয়ে উঠবেন, একই পথ আপনার জন্য অপেক্ষা করতেছে। বি কেয়ারফুল, দ্যাট ইজ এ ওয়ার্নিং। আমি সরি, আই ডু অ্যাপোলজাইজ। কাউকে হার্ট করা নয়। আপনাদের এই কথাগুলো বলি, যদি আমাদের কথাগুলো শুনে আপনারা সচেতন হন, আপনারা আওয়ামী লীগের মতো অস্তিত্বহীন হবেন না। আর যদি না হন, মনে করেন এ দুশ্মন, এ রাজাকার, এ গুপ্ত, এ সুপ্ত, ইউ নো হোয়াট আই মিন, বট, এই সেই আজিবাজি, আমি বলছি, তাহলে শেখ হাসিনার ভারত আছে। আপনাদের এই গোষ্ঠী যারা দুইটা আছেন, আপনারা, আমি সবার কথাই বলছি, আপনাদের কারা আছে চিন্তা করবেন। বঙ্গোপসাগর ছাড়া আপনাদের আর কোনো জায়গা নেই। বি কেয়ারফুল। আর বঙ্গোপসাগরে দিলেই সেখানে মানে কি আছে? শার্ক আছে, ওয়েল আছে, একদম।
কারণ ভারত আপনাদেরকে গ্রহণ করবে না। বাকি যারা আছেন এখন এই মুহূর্তে যারা বাংলাদেশে আছে, যতই চেষ্টা করেন না কেন, ভারত আপনাদেরকে গ্রহণ করবে না, মাথায় রাখবেন। কারণ ভারতের এজেন্ট যারা, তাদের রক্তের আত্মীয় স্বজন, তারা নিয়ে গেছে। দ্যাটস ইট, বি কেয়ারফুল। হুঁশিয়ার করে দিলাম, আমাকে ভুল বুঝবেন না, অন্যথায় নেবেন না, হুঁশিয়ার দিচ্ছি। আর যদি বেশি বাড়াবাড়ি দেখি, আমরা আবার সেই আন্তর্জাতিক রূপে ফিরতে বাধ্য হব। আপনাদের চরিত্র উন্মোচন করে ক্যারেক্টারিস্টিক্স পয়েন্ট বাই পয়েন্ট উইল ডিসকাস এন্ড উইল টেল পিপল। আমি এটা বললাম না, আই এম জাস্ট ওয়েটিং। বিদেশিদের নিয়ে আসবো লাইভে, আবারও নিয়ে এসে আপনাদের চরিত্র উন্মোচন করবো একে অপরের, মানে কে কিভাবে, কে কি কোথায় কি করেছেন। বি কেয়ারফুল। আর আমাকে ডোন্ট টেক মি আদারওয়াইজ, আমাকে অন্যতা নেবেন না। আমি ভেরি পেস্ট অফ এবারে। আমি প্রতিদিন দেখি, আমি কোনো হার্ডলাইনে যাচ্ছি না, কারো বিরুদ্ধে নাম ধরে কথা বলছি না, সবাই বলতেছেন, আমি বলি না কেন। আমি মনে করি আচ্ছা কোনো মতো একটা নির্বাচন দেখি না, মানুষ এই ভোটের অধিকার কেড়ে নেবেন, ফেসিবাদকে প্রতিষ্ঠা করবেন, ভারতীয় ন্যারেটিভকে বাংলাদেশে প্রতিষ্ঠা করবেন। আমরা এটা মানবো না। কেন মানবো না? এরা আমাদেরকে ঘৃণা করে, আমাদের আত্মীয় স্বজনদেরকে ঘৃণা করবে। আমরা তাদের প্রতি দায়িত্ব আছে। আপনারা সবাই মাঠে নামুন নির্বাচনের আগে, সবাই মাঠে নামুন। যারা এখন দেখতেছেন এই 400-500 মানুষ আপনারা প্রবাসী, সবার আত্মীয় স্বজনকে বলে দিন, this is a lifetime opportunity. If you miss this train, you'll never be able to catch a train in this way, ladies and gentlemen. I'm telling you, the lifetime opportunity. খালি ভোট দিবেন, আপনার প্রতিনিধি নির্বাচন করবেন। এটা যদি এবার করতে পারেন, বাংলাদেশ মানে একটা উন্নত বাংলাদেশে, মানে মালয়েশিয়ান স্টাইলে বাংলাদেশে যাওয়ার দেশ দ্বারের কাছে আছে। কাকে ভোট দিচ্ছেন, দিস ইজ এ ম্যাটার। এবং এটা, ইফ ইউ ডু নট ডু দ্যাট এন্ড ইফ ফেল টু ডু দ্যাট, ইউ আর ইন ট্রাবল, লেডিস এন্ড জেন্টলম্যান। সো দ্যাটস হোয়াট ইট ইজ ফ্রম মি। এই সন্ত্রাসী, এই ব্যর্থ রাজনীতিবিদরা, অপদার্থরা, ভারতীয় প্রেতাত্মরা বাংলাদেশকে ফ্যাসিবাদের পদধ্বনিতে রূপান্তরিত করা এরা নিপাতশক। বাংলাদেশের মানুষ, বাংলাদেশের মানুষের অধিকার, গণতন্ত্র মুক্তি পাক। আসসালামু আলাইকুম।